যে 6টি কাজ করলে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে, রহমত নাজিল হবে, প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে আপনি সাকসেস হবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি এবং খুশি থাকবেন এবং আপনার ভাগ্য খুলে যাবে। এগুলাকে বলা হয় রিজিকের চাবি। আপনার দরজা প্রশস্ত করে দিবেন রিজিকের আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সব প্রাণীর সব সৃষ্টির রিজিকের বন্দোবস্ত আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মায়া করে মোহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে সুসামঞ্জস্যপূর্ণ করে সুঠাম করে আল্লাহ তাআলা বলেন সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যেমন চেয়েছি মায়া করে মোহাব্বত করে নিজ কুদরতি হাতে তাদের চেহারা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা তো মায়া করে আমাদেরকে সৃষ্টি করলেন কেন? কারণ কি উদ্দেশ্যে নিয়ে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আমার মহিলা মা বোনেরা, যে 6টি কাজ করলে জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নেমে আসবে, যেগুলাকে রিজিকের 6টি চাবি বলা হয়। 1 নাম্বার হলো আপনার রিজিক প্রশস্ত হবে, কল্যাণ হবে আপনার জীবনের প্রতিটি কাজে যদি আপনি আপনার আত্মীয় যারা আছে আত্মীয়তার সম্পর্ক যদি আপনি রক্ষা করেন। আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে মজবুত, বোনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, চাচা জেঠাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, ফুপির সাথে সুসম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আজকাল জায়গা, টাকা পয়সা, স্বার্থের জন্য এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে কথা বলতে চায় না, যোগাযোগ নাই, ভাই বোনের সম্পত্তির কারণে কথা বলে না, রাগ করে আসে না, আসা যাওয়া হয় না। এটা করা যাবে না। প্রত্যেকটা মুসলিম ভাই এবং প্রত্যেকটা মোমেনের সাথে মোমেনের সম্পর্ক ভালো রাখার নির্দেশ আল্লাহ রসুল দিয়েছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তাহলে বরকতের যে 6টি চাবি, রিজিকের যে 6টি চাবি, আপনি যদি 1 নাম্বার চাবি হলো আপনি যদি রিজিক প্রশস্ত করতে চান, দুনিয়াতে আখিরাতে যদি আপনি সুখী হতে চান, আল্লাহ তাআলা আপনার পক্ষে রহমত নাজিল করবেন। 1 নাম্বার, আপনি যদি আপনার আত্মীয় স্বজনদের সাথে যদি আপনি সুসম্পর্ক রাখেন। 2 নাম্বার কাজ হলো যে কাজগুলো করলে জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নেমে আসবে। বেচাকেনায় সত্য কথা বলা, সততা। একটা মাল আপনি 100 টাকা দিয়ে কিনে আনছেন, কিন্তু পাবলিককে আপনি বলেন 500 টাকা দিয়ে কিনে আনছি। আবার অনেক ব্যবসায়ী আছে আপনার মিথ্যা তো বলেই পাশাপাশি আল্লাহর নামের কসমও কাটে। নাউযুবিল্লাহি মিন যালিক, কত বড় মৃত্যু। অথচ আল্লাহর রাসূল বললেন, যদি কেউ সৎ ব্যবসায়ী হয়, সততার সাথে ব্যবসা করে, এই 2টি আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতে আল্লাহর রাসূল এবং সৎ ব্যবসায়ী তত কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সৎ ব্যবসা করে, আল্লাহকে ভয় করে ব্যবসা করে, খাদ্যে ভেজাল মিশায় না, 2 নাম্বারি পণ্য বিক্রি করে না, মানুষদের সাথে প্রতারণা করে না, ধোঁকা দেয় না, সৎ ব্যবসায়ী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং যারা সৎ ব্যবসায়ী তাদের
আয় রুজিতে, বরকতে, রিজিকে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বরকত দেন, আর তারা প্রতিটি কাজে সাকসেস হবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য সৎ ব্যবসা করতে হবে। 3 নাম্বার হলো বরকতের 6টি চাবির 3 নাম্বার চাবি, যে 6টি কাজ করলে প্রতিটি মুহূর্তে আপনি বরকত পাবেন, আপনি সাকসেস হবেন। এর 3 নাম্বার কাজ হলো মোহর নির্ধারণে সহজ করা। বিবাহ হচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, পরিবারের মধ্যে যে মেয়েটা যে ছেলেটার বিবাহ হবে তাদের 2 জনকে এক রুমে সরাসরি কথা বলতে দিন। ওনারা 2 জন সিদ্ধান্ত নিবে স্বামী কতটুকু মোহর দিতে পারবে, তার তৌফিক, তার সাধ্য অনুসারে, এবং স্ত্রীর সাথে আলোচনা করে স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিবে মোহরটা কত হবে। আজকাল এলাকার মেম্বার, চেয়ারম্যান, আত্মীয় স্বজন যারা, তারা হচ্ছে মোহর নির্ধারণ করে। না না না, সাধ্যের বাহিরে কঠিন মোহরানা করা যাবে না। মোহরানা কি সহজ করলে ওই স্বামী স্ত্রী কখনো ডিভোর্স হবে না, এবং ইনশাল্লাহ সংসারে বরকত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। 4 নাম্বার বরকতের চাবি, 4 নাম্বার সেই কাজ যে কাজ করলে জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নেমে আসে। সালাম দেওয়া, ছোট বড় সবাইকে সালাম দেওয়া, মা বাবাকে সালাম দেওয়া, ভাই বোনকে সালাম দেওয়া, উস্তাদ, শিক্ষক, মুরব্বী সবাইকে সালাম দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় আগে সালাম দিতেন। আল্লাহ তো নিজেও সালাম দিয়েছেন আল্লাহর অনেক প্রিয় বান্দাদেরকে, যেমন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন আল্লাহ সরাসরি। এই সালাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কারো ঘরে প্রবেশ করার সময় সালাম দিবেন, 1 বার 2 বার 3 বার সালাম দিবেন। যদি ঘর থেকে যদি কোনো জবাব না আসে তাহলে আপনি বাড়িতে ফিরে যাবেন, ওই ঘরে প্রবেশ করবেন না। ওই ঘরটা আপনার ভাইয়ের হোক, বোনের হোক, আত্মীয়র হোক, আর আপনার পরিচিত হোক, অপরিচিত হোক, কারো বাসায় যদি কোনো দরকারে যান, সালাম দেওয়ার পরে যদি দরজা না খোলে আপনি অনুমতি ছাড়া কোশ্চিনকালেও ঘরে প্রবেশ করবেন না। এটা ইসলামের নির্দেশ হচ্ছে, আপনি অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে পারবেন না। 5 নাম্বার হচ্ছে আপনি দান করতে হবে, মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে, বৃদ্ধাশ্রমে দান করতে হবে, ভালো কাজে, কল্যাণ কাজে দান করতে হবে। আপনি যদি দান করেন, আপনার দানটা 1 টাকা 1 দিরহামও যদি হয়, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নেন, ডান হাতে নেন, সেটাকে লালন করতে করতে এই 1 টাকা 1 দিরহাম হাসরের মাঠে উহুদ পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর রাসূল বললেন, গোপনের দানটা আল্লাহ বেশি পছন্দ করেন। হযরতে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সবচেয়ে গরিব সাহাবী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু লজ্জাস্থান ঢাকার মতো শুধু কাপড় ছিল। ওই সাহাবী আল্লাহর রাসূল নির্দেশ দিলেন, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। এজন্য দান করতে হবে। দান করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখবেন। 6 নাম্বার বরকতের চাবি, 6 নাম্বার সে কাজ যে কাজ করলে জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নেমে আসে। মিলেমিশে খাবার খাওয়া। আপনি আপনার পরিবারের সবার সাথে মিলেমিশে খাবার খাবেন। আপনার বাড়িতে মেহমান আসে, তাদের সাথে মিলেমিশে খাবার খাবেন। আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে খাবার খাবেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের ঘরে যদি গোশত রান্না হয়, ঝোলের পরিমাণটা বাড়িয়ে দাও। কারণ হলো তোমার আশেপাশে যারা আছে তাদেরকে যেন একটু ঝোল যেন দিতে পারো, দরিদ্রদেরকে তারা যেন ঝোল দিয়ে হলেও তারা যেন তৃপ্তি সহকারে যেন খাবার খেতে পারে। এই বরকতের 6টি চাবি, এই 6টি কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ প্রতিটি মুহূর্তে জীবনের আল্লাহ তাআলা আমাদেরকে সাকসেস করবেন। দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হব। আল্লাহ পাক আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন।